ক্যান্সারের মতন মরণ ব্যাধিকে হার মানিয়ে এই লড়াইয়েও জিতে যাবে রাই, এটাই আশা করে রাই। হ্যাঁ বন্ধুরা, ভিডিওতে লাইক দিয়ে দেখতে থাকুন। সার্থকের বাবার কাছে যখন গিয়ে দেখানো হয় রাইকে, ঠিক সেই সময় সার্থকের বাবা রাইয়ের সকল রিপোর্টস কনফার্ম করে বলতে থাকে যে রাইয়ের ক্যান্সার হয়েছে আর যত তাড়াতাড়ি সম্ভব আমাদের ইমিডিয়েটলি রাইয়ের সার্জারি করতে হবে, আর এই সার্জারিটা আমি নিজের হাতে করব। তখন কথা বলা মাত্র স্রোত বলতে থাকে যে আঙ্কেল এটার জন্য কত টাকা খরচ হতে পারে, মানে আনুমানিক কতটুকু হতে পারে খরচ। তখন কথা বলা মাত্র সার্থকের বাবা বলতে থাকে তুই আমাকে আঙ্কেল বলিস না, তাহলে তোর আঙ্কেলের উপর তোর ভরসা নেই বলতো, আমি তো তোদের আর্থিক অবস্থা খুব ভালো করেই জানি, তাহলে তুই ওই সার্জারি টাকা অ্যামাউন্ট জেনে কী বা করবি বলতো। তখন রায় বলতে থাকে না না আঙ্কেল, সেরকম করে হয় না, আপনি আমাকে যদি এখন এই সার্জারি অ্যামাউন্টটা না বলেন তাহলে কিন্তু আমি ফ্রিতে এই চিকিৎসাটা মোটেও করাবো না। আর তার থেকেও বড় কথা আঙ্কেল, আমার একটা শর্ত আছে, আমি একটা শর্তে এই সার্জারিটা করাতে রাজি হব। আমার শর্ত এটাই যে আমার যিনি হাজব্যান্ড তার কান অবধি যাতে এই খবরটা কোনো মতেই না পৌঁছায় যে আমার ক্যান্সার হয়েছে। তখন এই কথা বলা মাত্র স্রোত বলতে থাকে যে দিদি ভাই তোর কী মনে হয় বলতো, আমরা কি বাড়ির সকলে মরে গিয়েছি বলতো, যে আমরা সকলে মিলে যদি লড়াইয়ে হেরেও যাই তার শর্ত তো ওনার কাছে গিয়ে হাত পাতবো না টাকার জন্য, তুই এরকমটা কী করে ভাবলি বলতো আমাদেরকে। তখন এই কথা বলা মাত্র রাই বলতে থাকে তুই ভুল বুঝছিস স্রোত, আমি মোটেও এই কথাটা বলিনি যে টাকার যদি তোরা না জোগাড় করতে পারিস তাহলে তোরা অনির্বাণের কাছে গিয়ে হাত পাতবি, গিয়ে সেটা একবারও বলেছি। তখন এই কথা বলা মাত্র সার্থকের বাবা আশ্বাস দেয় যে তোমরা সেসব নিয়ে একদম ভেবো না, এই আঙ্কেল যখন আছে তখন তোমাদের কোনো রকম কোনো টেনশন করার কোনো প্রয়োজনই। ওদিকে রাই বাড়ি ফেরা মাত্রই নিজের ব্যাগ প্যাক করে রাই বলতে থাকে যে অনির্বাণ আজকের পর থেকে হয়তো বা খুব সম্ভবত আমি কথা দিতে পারছি না, কিন্তু তাও আমি চেষ্টা করবো যে আমার মুখটা যাতে তোমার সামনে কোনোদিনও না আসে। তখন এই কথা বলা মাত্র অনির্বাণ বলতে থাকে যে ও তার মানে নিশ্চয়ই এখন বড়লোক বাড়ির আরও একটা ছেলেকে ফাঁসিয়ে ফেলেছে, এখন নিশ্চয়ই তাকে কথা দিয়ে এসেছো যে তার সাথে তুমি তোমার এই অবৈধ সম্পর্কটা পরক্রিয়াটা চালিয়ে যাবে, তার জন্যই হয়তো বা ব্যাগ প্যাক করে চলে যাচ্ছ, তাই তো। তখন অনির্বাণের মা বলতে থাকে যে ও যা মেয়ে, ওর দ্বারা সবই সম্ভব। প্রথমে দেখলেন না সূর্যকে হাত করার চেষ্টা করলো, তারপরে যখন সূর্যকেও হাত করে রাখার চেষ্টা করে ব্যর্থ হলো, তারপরে তোর কাছে এলো, এখন যখন দেখছে যে না তোকেও কোনো মতো ওর বসে রাখতে পারছে না, এখন আরও একটা ছেলেকে ও ফাঁসানোর চেষ্টা করছে। দেখতে পাচ্ছিস ও কতটা নির্লজ্জ বেহায়া নোংরা দুশ্চরিত্র মেয়ে। তখন এই কথা বলা আমার অনির্বাণ বলতে থাকে তা আর বুঝতে বাকি নেই মা, আমার ওর গর্ভে থাকা এই সন্তানটা আসার পর থেকে তো আমি বুঝে গেছি যে ওর চরিত্রটা ঠিক কতটা পবিত্র। তখন এই কথা বলা মাত্র রাই বলতে থাকে যে দোহাই লাগে অনির্বাণ প্লিজ, চলেই তো যাচ্ছি, এখন আর অন্তত এরকম অশান্তি করে আমাকে শেষবারের মতন কাঁদিয়ে এই বাড়ি থেকে বিদায় দিও না। তখন অনির্বাণ বলতে থাকে যে কীভাবে বিদায় দিব বলো তো, তুমি কি মনে করো তোমাকে আমি নতুন করে বরণ করে এ বাড়িতে আর কোনোদিনও তুলবো? এবার আমি তোমাকে কথা দিচ্ছি রাই, কোনো মতে আর কোনো দিনও আমি তোমাকে এ বাড়িতে সসম্মানে আর ফিরিয়ে আনবো না, এবার আর তোমার এ বাড়িতে ফেরা হবে না। তুমি নিশ্চয়ই এই আশাই যাচ্ছ যে তুমি হয়তো বা আরও একটা ছেলের সাথে পরক্রিয়া করবে, পরক্রিয়ায় জড়াবে, তারপরে আমি আবার সেখান থেকে তোমাকে হাত জোর করে ফিরিয়ে আনবো, সেটা আর হওয়ার না। তখন রাই বলতে থাকে যে তুমি কি আমাকে ফিরিয়ে আনবে অনির্বাণ, আমি নিজে থেকে তোমার কাছে আর ফিরতে চাই না, কোনো দিনও তোমার মুখ দেখতে চাই না, তোমার মুখ দর্শন করাটা আমার কাছে এখন পাপ করার মতন হয়ে গেছে। তখন রাইকে অনির্বাণ বলতে থাকে যে তোমার কাছে তো সেটা মনে হবেই, কারণ তোমার কাছে তো একের পর এক সম্পর্কে জড়ানোটা একেবারেই এখন একটা ছেলে খেলা হয়ে গেছে, তাই না। তখন রাই বলতে থাকে যে অনির্বাণ আজকে হয়তো বা তুমি আমাকে অপমান করছো, কিন্তু যখন আসল সত্যটা বের হবে তখন আমি দেখবো তুমি কি বলো। তো বন্ধুদের ভিডিওটা ভালো লাগলে লাইক এন্ড শেয়ার করে সাবস্ক্রাইব করতে ভুলো না।